মানুষের মনের রাস্তাটা নাকি পেট থেকে শুরু হয়। মানুষের পেট খুশি তো মনও খুশি। আর আমার হাজব্যান্ড তো সারা জীবনে একটু খাবার পাগল মানুষ, তো তার জন্য আজকে খাসির বিরিয়ানি রান্না করছি। এই জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, পোস্তদানা, জিরা, বাদাম, গোলমরিচ, গরম মশলা, শাহি জিরা, কিশমিশ সহ আরও অনেক মশলা। তো আমি এখন এই মশলাগুলোকে ব্লেন্ডার করে নিব। প্রথমে রসুন, আদা, আস্ত রসুন এগুলো কুচি করে আমি নিয়েছি। নেওয়ার পরে কিছুটা কিশমিশ, কাঁচামরিচ এগুলো দিয়ে একসঙ্গে খুব সুন্দর করে আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এগুলো ব্লেন্ড করা হয়ে গেলে আমাদের যে বাকি মশলাগুলো আছে, জিরা, তারপরে কিছুটা বাদাম, শাহি জিরা, পোস্তদানা, গোলমরিচ, গরম মশলা এবং সাথে কিছুটা পেঁয়াজ কাটাও এর মধ্যে দিয়ে দিব, যাতে আমাদের টেস্টটা অনেক বেশি ভালো আসে। এখানে পেঁয়াজগুলো স্কিপ করা হয়ে গিয়েছে। আর এখানে আমরা খাসির মাংসটা রান্না করার জন্য পেঁয়াজ কেটে রেখেছি। এবার আমরা চালগুলোকে সুন্দর করে ধুয়ে নিব। এই চালগুলোকে আমরা ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। এখানে আমি 3 পট মতো চাল নিয়েছি, মানে হাফ কেজি এবং 1 পোয়া, 3 পোয়া চাল এখানে নিয়ে নিয়েছি। আমরা আজকে প্রায় 1.5 কেজি খাসির মাংসর সাথে 3 পোয়া চালের বিরিয়ানি রান্না করব। এই জন্য চালগুলোকে খুব সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি। চালগুলোকে আমি একবার ওয়াশ করার পর সেগুলোকে প্রায় 20 মিনিট মতো ভিজিয়ে রাখবো। তারপর একটা চালনিতে করে ঝরিয়ে রাখবো। এবার আমরা এখানে খাসির মাংসগুলো নিয়ে নিচ্ছি। আর এখানে অল্প একটু আলু দিচ্ছি। খাসির বিরিয়ানিতে আলু থাকবে না তা তো হতেই পারে না, সেই জন্য কিছুটা আলু আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। এবার চুলায় আমরা তাওয়াটা বসিয়ে নিয়েছি, যেখানে বিরিয়ানিটা রান্না করা হবে। সেখানে আমি অল্প কিছু তেল দিয়ে দিচ্ছি। এখানে প্রথমে আমি আগে সয়াবিন তেল দিব, ঘিটা আমি পরে অ্যাড করব, ঘিটা এখন অ্যাড করব না। এই তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলো সব আস্তে আস্তে লাল করে নিব। খুব সুন্দর করে পেঁয়াজগুলো আস্তে আস্তে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন মোটামুটি বাদামি রং ধারণ করবে, তখন আমরা এখানে মাংসগুলো আস্তে আস্তে দেয়া শুরু করব। এবার আমি এখানে মাংসগুলো দিয়ে নিচ্ছি। আস্তে আস্তে সবগুলো মাংস দেয়া হয়ে গেলে তারপরে সেটাকে সুন্দর করে নাড়িয়ে নিতে হবে। কারণ যদি তাড়াতাড়ি করে না নাড়ানো হয় তাহলে পেঁয়াজগুলো নিচে থেকে লেগে গিয়ে পেঁয়াজগুলো পুড়ে যাবে এবং এই খাবারের টেস্টটা সম্পূর্ণই নষ্ট হয়ে যাবে। এখন আমি আগে থেকে বেটে নেওয়া যত মশলা ছিল সবগুলো মশলা এখানে দিয়ে দিলাম এবং মশলাগুলোকে দিয়ে সুন্দর করে মাংসটাকে নাড়িয়ে নিচ্ছি, যাতে সবগুলো মশলা এর মধ্যে মিক্সড হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি কিছুটা স্বাদ মতো লবণ এবং এখন দিয়ে দিচ্ছি রাঁধুনির বিরিয়ানি মশলা। এই মশলাটা দিয়ে এবার সুন্দর করে ভালো করে নেড়ে নিতে হবে। এই বিরিয়ানির মশলাটা দিলে বিরিয়ানির টেস্টটা অনেক বেশি সুস্বাদু হয় খেতে এবং সেটার টেস্টটা বহুগুণ বেড়ে যায়। এবার আমরা ভালো করে নেড়ে এটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিব, এটা সুন্দর করে তেল না ওঠা পর্যন্ত। এবার ঢাকনা খুলে দেখছি যে খুব সুন্দর তেল উঠে গিয়েছে। এবার সুন্দর করে নাড়িয়ে নিতে হবে, দেখতে হবে যে নিচে লেগে গিয়েছে কিনা। লেগে গেলে খাবারের স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। আমি দেখছি খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি, একদমই নিচে লাগেনি। এবার কিছুটা পানি এর সাথে দিয়ে নিব, যাতে এই মাংসটা সুন্দর করে কষানো হয়। মাংসটা যত বেশি কষানো হবে, যত বেশি এটা সিদ্ধ হবে, বিরিয়ানির টেস্টটা তত বেশি বাড়বে। সেই জন্য মাংসটা যাতে সুন্দর করে সিদ্ধ হয় সেই জন্য আমি একটু পানি দিয়ে নিলাম। এবার আবার ঢাকনা দিয়ে বন্ধ করে দেব। এবার আবার তেল উঠে আসলে আমি এর মধ্যে কিছুটা দুধের সর, কিশমিশ এবং ঘি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আবার ঢাকনা বন্ধ করে দিব। এবার যখন এরকম সুন্দর করে কষানো হয়ে যাবে, মাংসগুলোও কিছুটা সিদ্ধ হয়ে যাবে, তখন আমি আমার আগে থেকে ধুয়ে রাখা চালগুলো এর মধ্যে দিয়ে দিব। চালগুলো সব দেয়া হয়ে গেলে সুন্দর করে নেড়ে নিতে হবে, এমনভাবে মিক্সড করতে হবে যাতে মশলাগুলো সবগুলো চালের সাথে সুন্দর করে মিশে যায়।
এবং এগুলো সব একসাথে মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে পানি দিয়ে দিব। এবার আমি আগে থেকে ফুটিয়ে রাখা 3 পট চালের জন্য 6 পট পানি আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। এই পানিটা সম্পূর্ণ দিয়ে এবার নেড়ে চেড়ে আমি এটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিব। সুন্দর করে নাড়িয়ে নিতে হবে যাতে পানিটা একদম নিচ পর্যন্ত যায়। এবার স্বাদমতো কিছুটা চিনি দিয়ে নিব। যেহেতু এটা বিরিয়ানি রান্না করছি সেহেতু চিনি দিলে টেস্টটা অনেক ভালো আসবে। এ পর্যায়ে যখন মাখা মাখা হয়ে যাবে বিরিয়ানিটা, পানিটা একটু কমে আসবে, তখন কিছু কাঁচামরিচ এখানে দিয়ে দিব যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার সুন্দর করে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে নিতে হবে। এই তো মোটামুটি আমাদের বিরিয়ানি রান্নার রেডি। যখন এরকম পানিটা শুকিয়ে আসবে তখন হালকা নেড়ে নিতে হবে, নেড়ে চুলাটা বন্ধ করে দিতে হবে যাতে বিরিয়ানিটা বেশি শুকিয়ে না যায়। কারণ এমনিতেই এটা থাকতে থাকতে আরও বেশি শুকিয়ে যাবে এবং হার্ড হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তাই আমি চুলাটা বন্ধ করে নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছি এবং এখন ঢাকনা দিয়ে আমি প্রায় আধা ঘন্টা মতো ঢেকে রাখবো যাতে এটা দমে সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। এই তো আমাদের বিরিয়ানি প্রায় রেডি। এখন পরিবেশনের পালা। আমি এটা আমার হাজবেন্ডকে জর্দা এবং বোরহানির সাথে সার্ভ করেছিলাম। সে খেয়ে বলেছে খুবই তার কাছে ভালো লেগেছে এবং তার অনেক বেশি পছন্দ হয়েছে এবং সে অনেক বেশি খুশি হয়েছে। আর ঘরের কর্তা খুশি থাকলে ঘরও খুশি থাকবে। এবার শুনি আমরা তার কাছে কেমন লেগেছে। কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাস্ট অসাম।